দর্শকবৃন্দ, আজ আমি আলোচনা করব লক্ষ্মীর ভান্ডারে আপনার যদি প্রথম মেসেজ এবং দ্বিতীয় মেসেজ নাও আসে তাহলে পরেও আপনি লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন। এই টাকা আপনি কেন পাবেন মেসেজ না আসলেও, সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে আমি দেখাবো। তো আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে পরে বুঝতে পারবেন কেন আমি এই কথা বললাম। আমরা জানি যে কোনো ব্রাউজারে এসে আপনি যদি সার্চ করেন সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in লিখে, অথবা আপনি লক্ষ্মীর ভান্ডার লিখেও যদি সার্চ করেন তাহলে পরেও চলে আসবে। আসার পরে এই পেজটি ওপেন হবে। তারপরে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে আপনি আপনার লক্ষ্মীর ভান্ডারের কি স্ট্যাটাস আছে সেটা আপনি অবশ্যই এখান থেকে জানতে পারবেন। আমরা জানি জানুয়ারির 24 তারিখ থেকে ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের জন্য আপনারা অ্যাপ্লিকেশন জমা করেছিলেন দুয়ারে সরকারে, যেটা নবম পর্যায়ে দুয়ারে সরকার ছিল। তো সেখানে জমা করার পরে যেটা বলেছিল গভর্নমেন্ট যে 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্রসেসিং কমপ্লিট হবে। এবার আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর হয়তো বা মার্চ অথবা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা নতুনটা পেয়ে যাবেন। কিন্তু দেখা যায় এখন জুন মাস পড়ে গেল, তবুও নতুনদের কোনো টাকা দেওয়া হয়নি। তো সেটা নিয়ে অনেকের মধ্যেই উৎকণ্ঠা উদ্বেগ বেড়েছে। তো আমরা বলেছি যে টাকা অবশ্যই ঢুকবে। এবার অনেকে বলছেন যে আমার প্রথম মেসেজ এসেছে, দ্বিতীয় মেসেজ আসেনি, কেউ বলছেন দ্বিতীয় মেসেজ এসেছে, কেউ বলছেন দ্বিতীয় মেসেজ এখনো আসেনি। আর বেশিরভাগই বলেছেন যে দ্বিতীয় মেসেজ তারও আসেনি, প্রথম মেসেজ শুধুমাত্র এসেছে। এবার আপনাদের আমি একটা বলছি যে প্রথম মেসেজ অথবা দ্বিতীয় মেসেজ না আসলে পরেও আপনি টাকা পাবেন। কেন বলছে এই কথা? কারণ আমরা আপনাদের একবার দেখিয়েছিলাম যে যখন ব্লক লেভেল অথবা এইচডিও লেভেল থেকে এন্ট্রি করা হয় তখন কিন্তু এরকম একটা পেজ থাকে যেখান থেকে 5টা ক্যাটাগরি ছিল: পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এনক্লোজার লিস্ট, অর্থাৎ কি কি সেলফ অ্যাসেস আপনাকে আপলোড করতে হবে, এবং সেলফ ডিক্লারেশন। এই 5টা আপলোড করার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়েছে। তো ব্লক থেকে যখন তারা এন্ট্রি করেছে তখন কিন্তু আপনার এখানে যেরকম দেখিয়েছিল যে এই আধার নাম্বার যেরকম ম্যান্ডেটরি, ঠিক সেরকমই মোবাইল নাম্বারও কিন্তু ম্যান্ডেটরি ছিল। এবং আধার নাম্বার এখানে যেটা ছিল, যদি আপনি আগে কোনো সময় আধার নাম্বার ইউজ করে থাকেন এই লক্ষ্মীর ভান্ডারের জন্য তাহলে কিন্তু দেখাবে অলরেডি এক্সিস্ট। এবং মোবাইল নাম্বার ক্ষেত্রেও সেম, আপনার বাড়ির মা অথবা দিদি অথবা অন্য কেউ যদি অটোমেটিক আপনার যে মোবাইল নাম্বারটি সেটা যদি অলরেডি আগে ইউজ করে থাকে সেক্ষেত্রেও কিন্তু দেখাবে যে মোবাইল নাম্বারটি অলরেডি এক্সিস্ট। তো সেক্ষেত্রে আপনি যদি আবার পরবর্তীতে আপনার জন্য এই মোবাইল নাম্বারটি ইউজ করে থাকেন লক্ষ্মীর ভান্ডারের জন্য, সেক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বারটি এন্ট্রি নেবে না। সেক্ষেত্রে যেটা হয়, হয় যারা এন্ট্রি করেছে অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর যারা ছিল ব্লক বা এইচডিও লেভেলে, তারা হয় আপনার অ্যাপ্লিকেশনটি ডাইরেক্ট এই মোবাইল নাম্বারের জন্য বাতিল করে দিয়েছে, অথবা তারা এরকম করেছে যে বেনিফিশিয়ারি যাতে টাকা পায় তার জন্য তারা মোবাইল নাম্বারের কোনো ডিজিট এদিক ওদিক করে এন্ট্রি করে দিয়েছে। কারণ মোবাইল নাম্বারটা খুব একটা ফ্যাক্টর হয় না শুধুমাত্র মেসেজ আসা অথবা মেসেজ না আসার জন্য। কারণ মোবাইল নাম্বার যদি ভুল এন্ট্রি হয় তাহলে পরে আপনার মোবাইলে মেসেজ আসবে না, অর্থাৎ আপনি প্রথম মেসেজ যেটি আসে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য সেটা আসবে না, এবং দ্বিতীয় মেসেজও আসবে না। কিন্তু আপনার যদি স্ট্যাটাসে দেখায় যে আপনার ফাইনাল সাবমিট হয়ে গেছে তাহলে পরে কিন্তু আপনি টাকা পাবেন। সেজন্য আপনাদের বলছিলাম প্রথম মেসেজ আসা বা না আসা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই, শুধুমাত্র আপনাকে দেখতে হবে যে আপনার ফাইনাল সাবমিট হয়ে আছে কিনা। ঠিক আছে? কারণ মোবাইল নাম্বারটা এরকম হতে পারে আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে আপনি হয়তো মোবাইল নাম্বার ভুল করেছেন দিতে, কোনো একটা ডিজিট ভুল দিয়েছেন, অথবা যারা এন্ট্রি করেছে যখন তারা কোনো একটা ডিজিট ভুল করেছে, অথবা এরকম হতে পারে তারা আপনার মোবাইল নাম্বারটি এন্ট্রি অন্য একটা ডিজিট বসে ভুল করে এন্ট্রি করে দিয়েছে। কোনো টেনশন করার কারণ নেই। শুধুমাত্র আপনি এখানে দেখবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসে এই 4টা অপশন শো করে, কিন্তু 4টা অপশন শো করা মানে আপনার ফাইনালি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। ঠিক আছে? এইবার আপনার যারা নতুন দুয়ার সরকার জমা দিয়েছেন তাদের কিন্তু এই 4টা অপশন শো করবে না, কারণ এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। শুধুমাত্র প্রথমে 2টার যে অপশন আছে সেটা টেম্পোরারি এবং এই ফাইনাল সাবমিট, সেটাই কিন্তু শো করবে। এবং আপনি এটা অবশ্যই যখন চেক করবেন স্ট্যাটাস তখন কিন্তু মোবাইল নাম্বার দিয়ে একবার চেক করবেন। যদি দেখেন যে আপনার স্ট্যাটাস শো করতেছে না তাহলে কিন্তু অবশ্যই আবার আধার নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার যদি থাকে সেটা দিয়ে অবশ্যই আপনি সার্চ করে দেখবেন। কারণ মোবাইল নাম্বার যেটা বললাম ভুল হলে পরে তখন কিন্তু আর স্ট্যাটাস শো করবে না।
সেজন্য আপনি অবশ্যই আধার কার্ড দিয়ে সার্চ করবেন। আধার কার্ড যদি একবার হয়ে যায় তাহলে পরে আর কোনো টেনশন থাকবে না, কারণ আধার কার্ড শো করা মানে আপনি টাকা পাবেনই। মোবাইল নাম্বারে বললাম যেটা শো নাও করতে পারে রং এন্ট্রির জন্য। দেখুন, এটা হলো গিয়ে সেই প্রথম মেসেজ যেটা আপনার কাছে ফাইনাল সাবমিট হওয়ার পরে শো করবে, ইউ লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড। এটা হলো ফাইনাল সাবমিট যখন হয়ে যায় তখন কিন্তু এই প্রথম মেসেজটা আসে। যদি এটা কারো না আসে, বললাম যেটা টেনশন করার কোনো কারণ নেই। শুধুমাত্র দেখবেন যে আপনার ফাইনাল সাবমিট দেখাচ্ছে কিনা। ফাইনাল সাবমিট দেখাচ্ছে মানে আপনি টাকা অবশ্যই পাবেন, যদি গভর্নমেন্ট টাকা ছাড়ে। আর এটা হলো গিয়ে দ্বিতীয় মেসেজ, যখন আপনার ফাইনালি ডিস্ট্রিক্টের থেকে অ্যাপ্রুভ শো করবে আপনার অ্যাপ্লিকেশনটি, তখন আপনার কাছে এই মেসেজটি আসবে। এই মেসেজটি যারা নতুন তাদের কিন্তু এখনো আসা শুরু করেনি, কারণ যেহেতু ডিস্ট্রিক্ট এন্ডের থেকে অ্যাপ্রুভ তারা দেয়নি, কারণ ব্লক এন্ডের থেকে প্রথমে ভেরিফাই হবে। এই ভেরিফাইয়ের কাজ তারা করতে পারছেন না, যেহেতু স্টেট লেভেল থেকে এখনো পর্যন্ত কোনো তাদেরকে গাইডলাইন দেয়নি যে ভেরিফাই করুন, কারণ ভেরিফাই করাটা বন্ধই আছে, সেজন্য তারা ভেরিফাই করতে পারছে না। এবার যেহেতু ভেরিফাই হচ্ছে না, সেজন্য ডিস্ট্রিক্ট এন্ডের থেকে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভও করতে পারছে না। তো এবার এটা অনেকদিন হয়ে গেল, অ্যাপ্রুভটা হচ্ছে না বা ভেরিফাই হচ্ছে না। যেটা জানা যাচ্ছে এই জুন মাসের মধ্যে এই ভেরিফাইয়ের কাজ যেরকম শুরু হবে এবং অ্যাপ্রুভের কাজও শেষ হয়ে যাবে। এবার সেটা হলে পরে কিন্তু পেমেন্টের যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে, কারণ পেমেন্ট এই অ্যাপ্রুভ না হলে পরে কিন্তু পেমেন্ট কিছুতেই সে পাবে না। তো আপনাদেরকে অবশ্যই একটু ওয়েট করতেই হবে। আর যেটা আপনাদের বললাম যে যখন স্ট্যাটাস চেক করবে তখন অবশ্যই শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করবেন না। মোবাইল নাম্বারে যদি দেখেন যে আপনার কোনো কিছু দেখাচ্ছে না, অর্থাৎ নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তাহলে পরে কোনো টেনশন করার কারণ নেই। বা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যখন সার্চ করবেন তখন কিন্তু এরকম হতে পারে যে আপনার আপনার নাম থেকে না থেকে অন্য কারো নাম হতে পারে। দেখে নেবেন নিচের দিকে, এই দেখুন নেম, বেনিফিশিয়ারি আইডি, এই দিকে কিন্তু আপনার নাম থাকবে। যদি দেখেন যে আপনার নাম নেই, যদি আপনার মোবাইল নাম্বারটা অলরেডি এন্ট্রি হয়ে থাকে, তাহলে পরে বোঝা যাবে যে আপনার নামটা কার এন্ডে গিয়ে এন্ট্রি হয়ে আছে মোবাইল নাম্বারটি, সেটা আপনি বুঝতে পারবেন। যদি আপনার পরিবারের কারো ক্ষেত্রে ইউজ হয়ে থাকে তাহলে সেখানে এটা শো করবে। এবার যদি দেখেন যে আপনার মোবাইল নাম্বারটি যেখানে এন্ট্রি হয়েছে সেখানে আপনার পরিবারের কেউ নয়, অন্য কোনো ব্যক্তি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিডি অফিস বা এইচডি অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিবেন এবং অ্যাপ্লিকেশন দিয়ে অবশ্যই মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নেবেন, কারণ পরবর্তীতে এটা প্রবলেম হতে পারে। সেজন্য দেখে নেবেন যে আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে এন্ট্রি করা আছে কিনা। শুধুমাত্র আপনার যেটা কাজ সেটা হলো গিয়ে অবশ্যই আপনি আধার কার্ড দিয়ে সার্চ করবেন। যদি দেখেন স্ট্যাটাসে ফাইনাল সাবমিট শো করছে, তাহলে পরে আপনার কোনো টেনশন করার কারণ নেই, মেসেজ প্রথমটা আসুক বা না আসুক। আর যখন পেমেন্ট ঢুকে তখন দেখুন এরকম দেখাবে পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ প্রত্যেক মাস ওয়াইজ কিন্তু আপনার এরকম ভাবে পেমেন্ট দেখাবে যে কোন মাসে আপনার অ্যাপ্রুভ হয়ে গেল, অর্থাৎ টাকা ঢুকে গেল, সেটা কিন্তু এরকম মেসেজ দেখায়। তো আপনার এটা আসার এখন কোনো কারণ নেই, কারণ যেহেতু আপনি এখনো পর্যন্ত সেকেন্ড মেসেজ পাননি এবং আপনার ভেরিফাইও হয়নি। যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু পাবেন। যারা অলরেডি টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে যে তারা টাকা পাচ্ছে। এবার আপনি যেহেতু নতুন, এখনো আপনার অ্যাপ্রুভ হয়নি, সেজন্য এরকম মেসেজ দেখানোর কোনো কারণ নেই। শুধুমাত্র আপনার ওই ফাইনাল সাবমিট এবং টেম্পোরারি সাবমিট সেটাই কিন্তু শো করবে। তো সুতরাং বন্ধুরা, একদমই টেনশন করবেন না মেসেজ না আসলে পরে। শুধুমাত্র দেখবে স্ট্যাটাসে ফাইনাল সাবমিট দেখাচ্ছে কিনা। আরেকবার বলছি, চ্যানেলটিতে নতুন হলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এরকম নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।